আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে একদম ঝরঝরে হোটেল স্টাইলের ভুনা খিচুড়ি। সাথে থাকছে কিভাবে খিচুড়ি বা পোলাও ঝরঝরে হবে সেই টিপসও। শর্টকাট ও সহজভাবে রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি নিয়েছি এখানে মুগ ডাল, 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে আমি হালকা একটু ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে এটাকে আমি নেড়ে নিব এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। ভুনা খিচুড়িতে অবশ্যই ডাল ব্যবহার করতে হয়, ডাল ব্যবহার করলে ভুনা খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়। হোটেল বা রেস্টুরেন্টে ভুনা খিচুড়িতে কিন্তু ডাল ব্যবহার করে, তারা বেশ কয়েক রকমের ডাল ব্যবহার করে। আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করছি। তো মুগ ডাল ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু একবার ওয়াশ করে নিব। ঠান্ডা পানি না দেওয়াটাই বেশি ভালো, আমি তাই কুসুম গরম পানি নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। তো মুগ ডাল আর মসুর ডালটাকে আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি, খুব ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। তেল সহ হাড় সহ একটু মাংস নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা। আর এখানে আমি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হাতে মেখে খুব ভালো করে ঘষে ঘষে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেল, দিয়ে এটাকে হাতে মেখে নিব আর খুব ভালো করে হাতে মাখাবো। খুব সুন্দরভাবে এটাকে হাতে মেখে নিয়ে এর সাথে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আর এখানে কিছু গোটা মশলা আছে 2টি কালো ফল, দারচিনি, সাদা ফল, লবঙ্গ, আর আছে কয়েকটি গোলমরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ 4টি, এটা মাঝখান থেকে আমি ভেঙে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে চুলায় হাই হিটে বেশ খানিকক্ষণ জাল করতে দিব। আর কিছুক্ষণ পর এটা যখন এভাবে বলক আসবে এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে দিব। আর এটাতে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালো করে জাল হওয়ার জন্য। যতক্ষণ এটা জাল হয় সেই ফাঁকে আমি চালের পর্বটা শেষ করে নেব। এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আমি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা পানি ঝরিয়ে রেখে দিতে হবে। চিনি গুঁড়া চাল নিলে এই চালের সুগন্ধি যেটা আছে এটা খুবই ভালো লাগে খিচুড়িতে। সাধারণত বাসমতি চালের ভুনা খিচুড়ি এতটা ভালো লাগে না, তবে চিনি গুঁড়া চালের ভুনা খিচুড়ি খুবই টেস্ট লাগে। তো এদিকে আমার মাংসটাও বেশ খানিকক্ষণ জাল হয়েছে, আমি এটাকে আবার নেড়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস জাল হতে একটু সময় লাগে, আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও জাল করে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তো এটা আমি একবার খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে দেইনি, তাই এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে জাল করতে হবে। বেশ কিছুক্ষণ পর এটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল, আর সাথে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডাল। চাল আর ডাল একসাথে দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখানে আমার 4 কাপ চালের সাথে 1.5 কাপ ডাল হয়েছে। আপনারা চাইলে আরো 1-2 রকমের ডাল এর সাথে অ্যাড করতে পারেন। ডালের পরিমাণ বেশি হলে আর ভুনা খিচুড়িটা ঝরঝরে হলে খেতে কিন্তু বেশ মজাদার লাগে। তো এটা আমি বেশ খানিকক্ষণ খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এটা একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ।
আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালের পরিমাণ যতটুকু আপনি তার ডাবল পরিমাণ পানি দিবেন। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। বেশ খানিকক্ষণ নাড়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর একদম হাই হিটে এটাকে আমি 5 মিনিট জাল করে নিব। প্রথম অবস্থায় অবশ্যই এটাকে হাই হিটে জাল করে নিতে হবে। 5 মিনিট পর এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। এরপর আমি এটাকে লো হিটে 10 মিনিট জাল করে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিলাম। লবণটা ঠিক আছে। 10 মিনিট লো হিটে জাল করার পর যখন এরকম ভাবে পানি শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। দিয়ে এটাকে একদম ভাপে রেখে দিব। ভাপে রেখে দিতে হবে মিনিমাম 20 মিনিট। 20 মিনিট ভাপে রেখে দিলে এই ভাপে চালটা খুব ভালোভাবে ফুটে যাবে। যদি মনে করেন চালটা ভালোভাবে ফোটেনি, সেক্ষেত্রে সামান্য আরেকটু খানিক জাল করবেন, তাহলেই চালটা ফুটে যাবে। উপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঠিক 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। আর এটা আমার খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর ঝরঝরা হয়েছে। খেতে অসাধারণ হয়েছে, একদম হোটেল স্টাইলে। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমি স্ক্রিনে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আমি 1 কেজি চাল অনুযায়ী আমি মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর কালার দেখুন, খেতেও অসাধারণ। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ডেকোরেশনের জন্য আমি এখানে শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটুখানি 2টো কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।